তো এটা হচ্ছে চাল কুমড়োর পাতা। তো দেখো চাল কুমড়োর পাতা দিয়ে আজকে হবে। এটা হচ্ছে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আগেই। তো জলটা দিয়ে ভালো করে লবণ জল দিয়ে ধুয়ে নিব পাতাটাকে। এই যে লোলা ইলিশে শুটকির বড়া মাছটাকে মাছ বার করবো কৌটার থেকে। লোলা ইলিশের তো কালকে এনেছিল, ঢুকিয়ে রেখে দিয়েছি আমি। তো এই যে দেখো লবণ দেওয়া হলুদ দেওয়া শুটকি মাছ। কত বড় শুটকি। তো এবার এইটাকে ভালো করে সুন্দর করে ধুয়ে নেব, কেটে ধুয়ে নেব। এই যে কেটে নিচ্ছে, এটা হচ্ছে আমার শাশুড়ি মা। গরম জল দিয়ে গরম জল দিয়ে দিল। গরম জল দিয়ে ধুয়ে তারপরে ছোট ছোট করে কেটে নেব। তো এই যে এবার কেটে নেব। জলটা গরম, এই জন্য ছেনি দিয়ে উঠিয়ে দিল। মাথা লেজা বাদ দিয়ে তারপরে হলো কেটে নেব। তো আমার শাশুড়ি মা কাটছেন। তো এই যে কাটা হয়ে গেছে। তো আরেকবার ভালো করে সুন্দর করে ধুয়ে নেব। তো মাছের কতগুলো চোকলা ছিল, এই চোকলাগুলোকে ছাড়িয়ে দিল আমার শাশুড়ি মা। তো এই যে আমার শাশুড়ি মা। তো এই যে পাতা, এই যে এটাতে মশলা মাখিয়ে নেব। পেঁয়াজটাতে হলদির গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে হাত দিয়ে ভালো করে মেখে নেব লবণ দিয়ে। তো মাখা হয়ে গেছে। তো দুটার মতন ঝাল হওয়ার জন্য কাঁচা লঙ্কা কুচিয়ে দিব। তো এই যে মাছগুলো, পাতাগুলো, মশলাগুলো তো আবার লঙ্কা দিয়ে সুন্দর করে কষলিয়ে মাখিয়ে নিল। তো এবার আস্তে আস্তে মাছগুলা দিয়ে মাখিয়ে দিয়ে পাতাতে ভরে দেব, চাল কুমড়োর পাতাতে। এই দেখো কি সুন্দর হয়ে গেছে না কালারটা। তো এই দেখো চাল কুমড়োর পাতাতে একটা একটা করে পেঁয়াজ আর শুটকি মাছ দিয়ে সুন্দর করে ভরে দিব। কে কে ভালোবাসেন কমেন্টে লিখবেন।
আমার শাশুড়ি মার জন্য সুন্দর সুন্দর লাইক করবেন, কমেন্ট করবেন। তো আমিও বানাই, তো আমার শাশুড়ি মা বানালে একটু বেশি ভালো হয়, তো শাশুড়ি রিমাকে বলছি বানানোর জন্য। তো এই যে একটা হয়ে গেল। এরকম করে সবগুলোকে করে দিব। সুন্দর করে পাতাটা বিছিয়ে দিল। পাতাটাকে উল্টো করে বিছাতে হবে। মাছ দিয়ে দিল, এই আবার দিয়ে দিল পেঁয়াজ মশলা। তো এইভাবে কে কে বড়া বানান, তো কমেন্ট করে বলবেন আমাকে কে কে খেয়েছেন। তো দুটো হয়ে গেল। তারাও বিছিয়ে নিচ্ছে সুন্দর করে, সবগুলো করে নেব। তো এইভাবে পাতাগুলোকে উল্টা করে বিছিয়ে দিবেন। তো শুটকি মাছের নোনা ইলিশের বড়া কে কে ভালোবাসেন, তো প্লিজ বলবেন। সুন্দর করে মুড়িয়ে পেঁচিয়ে দিল। তো চাল কুমড়ার পাতা শর্ট হয়ে গেছে, তো আরও দুটো এনে পরে বানিয়ে নিব। তো এগুলা দেখুন, দেখুন তো কি সুন্দর হয়েছে কালারটা। তো আমার ছেলে তো খুব ভালোবাসে খেতে, তো আমার বড় ভালোবাসে খেতে, এবং আমার শাশুড়ি মার প্রিয় খাদ্য এটা। সবগুলো হয়ে গেছে, এবার সুন্দর করে কড়াইতে ভেজে দিব। তেল দিয়ে দিচ্ছিল আগেই, তেলটা গরম হয়ে গেছে, একটা ছেড়ে দিল। তো সবগুলো ছেড়ে দিব। তো সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো সব দিয়ে দিল।
এবার আস্তে করে উল্টে সবগুলো আস্তে আস্তে উল্টে দিবে। তো ঢেকে দিবে। এখন একটু পরে উল্টে দিবে, এক পাশ হয়ে গেলে